এসো আমরা কিছু নতুন শিখি। পিএসসি ক্লার্কশিপের এক্সাম রিসেন্টলি কমপ্লিট হয়েছে 16 তারিখ আর 17 তারিখ। আমি আশা করে চলছি সবার এক্সাম ভালো হয়েছে। আর আজকে রয়েছে 18 তারিখ। অনেকে মেসেজে বলছিল কি এবার কাট অফ কতটা বাড়বে না কমবে, এবার তো প্রশ্ন লেভেল এটা ছিল ওটা ছিল। দেখো, অনেকে ফোনে এটা বলছিল কি দেখো দাদা, একটা শিফটের এক্সাম অন্যান্য শিফটের যে প্রশ্নের মিল একটুও কিন্তু নেই। এবারে কিন্তু প্রশ্ন মডারেট হয়েছে, তো এবার কাট অফ কমার কথা। দেখো, আমি মেন কন্ডিশন ক্লিয়ার করে দিচ্ছি। 2019-এর কিরকম কাট অফ গেছিল সেখান থেকে তোমরা নিজেরাই অনুমান করে নিতে পারবা কি কাট অফ কত যেতে পারে। তবুও আমি একটা আনুমানিক কাট অফ বলবো, সেটা কিন্তু অথেন্টিক নয়। আমি 2019-এ ভ্যাকেন্সি কত ছিল, কত ছেলেকে পাস করেছে, সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো, আমি এখানে লিখে দিচ্ছি পিএসসি 2024, এখানে আমি কিন্তু কাট অফটা বলবো। ক্লিয়ার? তো দেখো, আমি যদি বলি ভ্যাকেন্সির কথা 2019-এ, তো 7,227টা ভ্যাকেন্সি ছিল। যদি পাস প্রিলিমসের কথা বলি কি কত ছেলেকে পাস করিয়েছিল, তো 60,000 প্লাস ছেলেকে পাস করিয়েছিল। ক্লিয়ার? আর এখানে 2024-এর যদি কথা বলি ভ্যাকেন্সির, তো কোনো ডাটা কিন্তু এখন পর্যন্ত এভেলেবেল নেই। তো ওরা 7,000ও দিতে পারে, 8,000ও দিতে পারে, 9,000ও দিতে পারে। ওদের ওপর বিষয় রয়েছে ভ্যাকেন্সি কতটা দেবে। এবার যদি বলি 2019-এ প্রিলিমসের কথা কি কাট অফ কত গিয়েছিল প্রিলিমসে, 100 মার্কের এক্সাম এগুলো হয়ে থাকে। তো কত গেছিল? তো ইউআর এর চলে গেছিল 65, আর যদি ওবিসি এর যদি কথা বলি 56.33 গেছিল। আর ওবিসি বি এর গেছিল এটা। ওবিসি এর যদি কথা বলি তো 43 গেছিল। এসসির যদি কথা বলি 48.67 গেছিল। আর এসটির যদি কথা বলি 29.67 গেছিল। এটা কিন্তু প্রিলিমসের 60,000 ছেলেকে পাস করিয়েছিল। এখানে এবার ভেরি করবে কি কত ছেলেকে পাস করাচ্ছে। তো দেখো, একটা আনুমানিক কাট অফ বলছি কি, এবার যেহেতু প্রশ্ন একটু মডারেট ছিল তো কাট অফ কিন্তু এবার কমবে। কিন্তু তোমরা বুঝে নাও, একটু ভালো বিষয় বুঝে নাও। এই যে এখানে নম্বর, প্রিলিমস এর নম্বরগুলো, তোমরা যেই ক্যাটাগরি থেকে হয়ে থাকো না কেন, এখানে যত বেশি নম্বর পাবা, মেন্সে যে যদি পাস করো তো মেন্সে যে দুটো নম্বর কিন্তু যোগ হয় মেন্স আর প্রিলিমস এর। আর তারপরে ফাইনাল কাট অফ তৈরি হয়। তো তোমার এখানে যে নম্বরটা পাবা সেটা কিন্তু ভেরি করবে তোমাকে সিলেকশনের দিকে নিয়ে যেতে। আমি একটা আনুমানিক এখানে কাট অফ বলছি কি, প্রিলিমস এর কাট অফ বলছি, এটা 2024-এর এই যে এক্সামটা হলো সেটা আনুমানিক। তোমরা তো আশা করি ক্লিয়ার একটা হয়ে গেলা কি কিরকম নম্বর এবার যেতে পারে, কারণ প্রশ্ন এবার কিন্তু একটু মডারেটই ছিল। কারণ একটা শিফটের সাথে অন্যান্য শিফটের কোনো রকমের মিল নেই। তারপরে প্রশ্ন একটু তো জটিল ছিল। তো চলো দেখো, আমি মেনে চলছি কি প্রশ্ন একটু মডারেট ছিল, সেই হিসাব থেকে কাট অফ কিন্তু কমবে। ক্লিয়ার? কতটি যেতে পারে জেনারেলের ক্ষেত্রে? 55 ধরেন নাও কি জেনারেলের ক্ষেত্রে যেতে পারে। আর যদি ওবিসি বি এর যদি কথা বলি কি এখানে কত যাবে, তো এখানে 51 যেতে পারে। আর ওবিসি যদি এর কথা বলি 48 এখানে যেতে পারে। আর এসসির যদি কথা বলি 45 যেতে পারে। আর এসটির যদি আমি কথা বলি তো এখানে, আর এসটির যদি আমি কথা বলি এখানে, তো 28 যেতে পারে। এরকম একটা কাট অফ হতে পারে। দেখো, আমি প্রথমেই ক্লিয়ার করেছিলাম কি এই যে এই কাট অফটা যেটা আমি বলছি এটা কিন্তু এক্সাক্ট কাট অফ না, এটা একটা আনুমানিক কাট অফ। বাট আমি তোমাদের সাথে শেয়ার করলাম 2019-এ কিরকম কাট অফ গেছিল। এবার যে যদি এবার যদি কেউ এখানে ভালো নম্বর পায়, প্রিলিমসেরই ভালো নম্বর পায়, তো মেন্স আর প্রিলিম মিলে তার কিন্তু সুবিধে হবে। তো এটা ছিল পুরো ঘটনা। তো আজকের ভিডিও এখানেই থাকুক। তার আগে আমি বলে দিয়েছি, দেখো মেন্সের এগুলো কিন্তু কাট অফ, এখানে তোমাদেরকে যেতে হবে। আর এগুলো মেন্সের ফাইনাল কাট অফ কিন্তু।